সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব হাজিদের সম্পর্কে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 3টি বাণী। নাম্বার 1, একজন হাজী সাহেব আপন পরিবারের মধ্য থেকে 400 ব্যক্তিকে সুপারিশ করবে এবং গুনাহ থেকে এমনভাবে পাক হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। নাম্বার 2, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজির ক্ষমা হয়ে যায় এবং ওই হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্যও ক্ষমা রয়েছে। নাম্বার 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ বা ওমরার উদ্দেশ্যে বের হলো আর পথিমধ্যে অর্থাৎ রাস্তায় মৃত্যুবরণ করলো, তাহলে সেই হাজির কোনো হিসাব হবে না এবং ইরশাদ করা হবে, উদখুলিল জান্নাহ, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এবার হজ করার সৌভাগ্য অর্জন করবেন, সেখানে তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করবেন, আরাফাতের ময়দানে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে হজের যে হাকাম রয়েছে, হুকুম রয়েছে, সেগুলো যাতে আপনারা যথাযথ আদায় করে হজের যা ফরজ কাজগুলো রয়েছে সেগুলো করবেন এবং হাজির যে বরকত, হাজির যে ফজিলত, সেটাও অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার হজ্জে বাইতুল্লাহর তাওয়াফ এবং মদিনা শরীফের বাদব হাজিরি নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।